বিনু দিদি, বিনু দিদি তোমার খাবার এনেছিলাম। ওইটা রাখবো বলো? ওই তেপায়াটার উপর রাখ, আমার এখন খিদে নেই, পরে খেয়ে নেব। হ্যাঁ রে খেমি, বলছিলাম নিচে সবার খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ। আর সমুর বউ সে কাজে কমবে কিরকম রে? সে কথা শুধু গো বিনু দিদি, নিচে তো বউয়ের ভাত দেওয়া নিয়ে একেবারে হুলুস্থুল কাণ্ড চলছে। বাবা যা বউ হয়েছে সমু দাদার, সে আর কি বলবো। এত মুখরা, এত অলক্ষী বউ আমি জন্মে দেখিনি বাবা। আর খাবার দাবার দেওয়ার কি ছিঁড়ি ছাড়ছে, একেবারে ভাত দিচ্ছে, ভাতের ওপরে ডাল, ডালের ওপরে তরকারি, মাছ সব একাকার করে দিচ্ছে। আর সেই খাবার দিতে গিয়ে দাদা বাবুর গায়ের ওপরে মাছ টাছ সব ফেলে ছিটিয়ে একেবারে যাচ্ছে তাই কাণ্ড করে দিয়েছে। সে কি বালি সঙ্গে ছিল না? ও মা, বৌদিদি সঙ্গে ছিল তো। বৌদিদি কত করে বলছিল যে এমন ভাবে দিতে নেই, অমন ভাবে দাও, অমন ভাবে দিতে নেই, তেমন ভাবে দাও, কিন্তু কোথায় কি বৌদিদির কোনো কথাই কানে তুলছিল না। আবার বৌদিদিকে মুখও করে দিচ্ছিল। তুমি জানো, ভালো না, একেবারে জঘন্য, পুকুরের ন্যাচ। তুমি হাজার চেষ্টা করো, কিছুতেই সোজা হবে না। হ্যাঁ, তোর দাদা বাবুর পাঞ্জাবিতে ঝোল ফেলে দিয়েছে, তাহলে তো উনি নিশ্চয়ই খুব রেগে গেছেন। রাগ বলে রাগ, দাদাবাবু সকাল থেকে খুব রেগেছিলেন আজকে। তার উপরে এই কাণ্ড দেখে দাদাবাবু খাওয়ার ছেড়ে একেবারে বেরিয়ে গেলেন। আমি জানি মহেন্দ্রবাবু কিসের আপনার গোসা হয়েছে, সে আমি খুব ভালো করে জানি। তবে আর আমি আপনার রাগকে তোয়াক্কা করি না। এখন আমার বিহারী বাবু আছেন, উনি এখন আমার সব। তারপর বিনু দিদি জানো কি হলো? শুনলে তুমি ভিমরি খাবে। হ্যাঁ গো, তারপরে আমাদের নতুন বউ মানে সমু দাদার বউ দুম করে মাছের বাটিটা নিচে নামিয়ে দবদবিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। হ্যাঁ গো, মা, আমাকে কেন ডেকেছিলে বলো? সমু শোন, বলি কি যথেষ্ট হয়েছে। হ্যাঁ, আমার খুব শিক্ষা হয়েছে, আর নয় সমু, আর নয়। বিশ্বাস কর, তুই ওই ফুলুকে বিশ্বাস করে না এই অঘটন ঘটলো। নইলে ওই মেয়েকে চোখের দেখা না দেখে কেউ কখনো বিয়েতে রাজি হয়? তার তো কুল বংশের কোনো ঠিক ঠিকানা নেই গো। তার পেটে কোনো শিক্ষা দীক্ষা নেই, তার বাবা মা কিচ্ছু শিখিয়ে পড়িয়ে এখানে পাঠায়নি। না সমু না, আমার সঙ্গে তো এই সমস্ত বেয়াদবি একদম চলবে না, আমি সহ্য করবো না। তুই এক কাজ করবি সমু, তুই যখন ওই অষ্টমঙ্গলায় যাবি না, তখন তাকে বাপের বাড়িতে রেখে সোজা নিজে একা চলে আসবি। হাতে পায়ে ধরে কান্নাকাটি করলেও কিছুতেই তার কথা শুনবি না, আমি বলে দিলাম সমু। বেশ হয়েছে, খুব হয়েছে, সাপে বর হয়েছে, উচিত শিক্ষা হয়েছে মায়ের। সুখে থাকতে ভূতে কিলোচ্ছিল একেবারে। এই জন্যই বলে ভগবান আছেন। দিদি, তুমি কি কথা বলছো? বলি বৌমাকে যদি বাপের বাড়ি রেখে আসে, নাতিটা আসবে কোত্থেকে? তোমার নাতি কি পাকা আম নাকি গাছ থেকে টুপ করে তোমার কোলে পড়বে? চুপ কর দেখি ফুলু, এত বড় একটা অন্যায় করে আমার বড় বড় কথা বলছিস না এখানে এসে? ওসব নাতি টাতি পরে হবে কোন, আমার কোনো দরকার নেই কো। ওই মেয়ে যদি আচার ব্যবহার নাই শেখে না ফুলু, তাহলে গাব গাছে গাবই ফলবে। ওরকম নাতি পুতি আমার কিচ্ছু দরকার নেই, বুঝেছিস? সে আগে বাপের বাড়িতে যাক, সেখানে আগে আচার ব্যবহার কাজকর্ম সবকিছু শিখুক, তারপর তাকে ফিরিয়ে আনবার প্রশ্ন। এমনটা হলে খুব ভালো হয়। বাবারে বাবা, মেয়ে তো নয়, একেবারে বটি হাতে মা কালী। দিদি, তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না দিদি। এখন এই সময়টা আমাদের হাত থেকে চলে যাওয়া মানে দেবত্ব সম্পত্তি হাত থেকে ফসকে যাওয়া। না দিদি, আমার জীবন থাকতে তোমাকে এই কাজ আমি করতে দেবো না। সে তুমি আমার কেটে ফেললেও আমি করতে দেবো না। তুই থামবি বলো। আমাকে তুই কিচ্ছু বোঝাতে আসিস না, সব কিছু না আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে, বুঝলি? ওই মেয়েকে যদি দাবড়ে না রাখতে পেরেছি না ফুলু, তাহলে দেবত্বর সম্পত্তি তো দূর, এই বাড়ির এক কেনা কড়ি কাটো আমাদের মিলবে না। ওই মেয়ে, ওই রকম একরতি মেয়েকে যদি আমি না পিষে মারতে পেরেছি। বলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হচ্ছে শুনি? আমার
গোষ্ঠীর তুষ্টি করার আসর বসেছে বুঝি। একটা কথা যেন মাথায় থাকে, এই জমনের মাথার পেছনে কিন্তু আরো দুখানা চোখ আছে। আর এই যে আমার শাউরি মা, খেয়ে খেয়ে তো একেবারে কুমড়োর মতো গতর বানিয়েছে। তুকুরি তুকুরি, তো বলি একা খেলেই হবে? বাকিরা কি বসে বসে আকাশের তারা গুনবে নাকি? কি সব বোনাস, এ কেমন ধারা কথাবার্তা? মাঝে এক্ষুনি এই মেয়ে মানুষের জিপ টেনে ছিঁড়ে নেবেন। এই সেরেছে রাম রাবণের যুদ্ধে এবার লাগলো বলে। কি কি বললে তুমি? আমার কুমড়োর মতো গতর? হ্যাঁ, এমন সুন্দর রাজধানীর মতো চেহারা। হুলু হুলু, তুই এই আমসি বেনা মুখের মেয়েটাকে না এক্ষুনি বিদায় কর, নইলে কিন্তু খুনোখুনি হয়ে যাবে এখানে। বলবো না তো কি? হ্যাঁ বলবো না তো কি? অবশ্য শুনেছি পাগলকে নাকি পাগল বলে সে মস্ত চটে যায়। জাগে যাক, আগে আমার কথার জবাব দাও। বলি আমার ঘরে এখনো খাবার যায়নি কেন? হ্যাঁ, আমি কি পেটে গামছা বেঁধে আঙুল চুষবো নাকি? ভালোই ভালোই ওই ঝিকে দিয়ে আমার ঘরে খাবার পাঠাও, নইলে কিন্তু আমি হুলুস্থুলু বাঁধাবো, এই বলে দিলুম। হুলুস্থুলি আর কি বাকি রেখেছো মা? কি বললেন? কি বললেন আপনি? বিড়বিড় করে আবার বলুন। এই কই কিছু তো বলিনি, বিবির করে মানে কি বললাম বলতো? হ্যাঁ মনে পড়েছে, ওই তো বলছিলাম মা লক্ষ্মী তুমি এখন ঘরে যাও, আমি খেমিকে দিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছি। খাবারটা যেন মনে করে আমার ঘরে যায়, না হলে কিন্তু মেজবো সুহাসের তো অনেকক্ষণ কোনো খোঁজ নিতে পারিনি। তো বেচারা মেয়েটা কি খাচ্ছে কি করছে কিছুই তো বুঝতে পারছি না। আমি তাকে ছোটর ঘরে দেখে এসেছি দিদি। ছোট নাকি তাকে নিচে নামতে বারণ করে দিয়েছে। খেমিকে দিয়ে ওর খাবার পাঠিয়েছিলাম, কিন্তু খেয়েছে কিনা সেটাও তো জানতে পারিনি। বড় মা আসবো? আয় মা আয়, এদিকে আয়, দেখ দেখি এই অনেকদিন বাঁচবি মা, তোর না আমি করছিল। এমন অভিশাপ দিহুনি বড় মা, আমার যে আর সাথ নেই বাঁচার। চুপ করা তো বাকি, মায়ের সামনে এমন কথা বলতে আছে? কাঁদিস নে মা, কাঁদিস নে। হ্যাঁ রে মা, ঠিক মতো খাওয়া দাওয়া করেছিস তো? সমু তোর সাথে কথাবার্তা বলছে, খোঁজ খবর নিয়েছে তো? ও মা, এই দেখো আবার কাঁদে মেয়েটা। হ্যাঁ রে, আবার কেউ কিছু বলেছে বুঝি? কি রে বল, কেউ কিছু তোরে বলেছে? আমি এখনো মরে যাইনি সুভাষ, কে বলেছে বল? আমার ঘরের নক্কিকে কে কষ্ট দিয়েছে বল দেখি একবার মা, বল। হ্যাঁ রে মা, খুব কষ্ট হচ্ছে বুঝি? আমরা তো আছি তোর সঙ্গে, খুলে বল দেখি আমাদের মনের কথা। শাড়িমা ওনার সাথে কথা কইতে দেবেননি, ওনার কাছে ঘেঁচতেও আমাকে বারণ করেছেন। কথা কইতে দেবেন না বললেই হলো নাকি? হ্যাঁ, সমুর উপরে তোর অধিকার আছে, তুই হচ্ছে তার বিয়ে করার প্রথম স্ত্রী। না না সুভাষ, তোর অধিকার ছাড়িস নে মা, বল বসতে একটু। নতুন বউয়ের যা ভাবগতিক দেখলুম, তাতে নরম হলে তোর চলবে না সুহাস। চোখের জল মোছ, মন শক্ত কর। এ সংসারে আগে যেরম ডেটে থাকতি, কাজ করতি, তেমনি কাজ কর। তুই যদি মেনে না নিস সমুর দ্বিতীয় পক্ষের বেটা, তাহলে সমুর 7 দিন নেই যে বউ নিয়েও ঘর করে। না মেজমা না, তাও হয়নি। উনি আমার জন্য কেন যন্ত্রণা ভোগ করবেন? আর শাওরিমা যদি বংশ রক্ষার জন্য ওনার বিয়ে দিয়ে থাকে, তাহলে আমি ওনার পথে কাটা হব না। তুই ভিতুর মতো পালিয়ে যাবি সুহাস? এ তো ন্যায্য অধিকার, কেন ছাড়বি তুই? আমি যে বাজা মেজমা, আমি যে আর কখনো ছেলে পুলে জন্ম দিতে পারবো না, আর উনিও যে আর কোনোদিন বাবা হতে পারবে না, সেটা তো আমি চাই না। আমি এ বিয়ে মেনে নিয়েছি মেজমা, আর উনি যে বাবা হতে পারবেন এটাই আমার আনন্দ। এতদিন আমি অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছি বিহারীবাবু, এই পোড়ার জ্বালার থেকে তার কষ্ট অনেক বেশি।
আপনি আজ নিজের হাতে সব জ্বালা যন্ত্রণা মুছিয়ে দিয়েছেন। বিহারি ঠাকুরপো, এই অসময়ে শুয়ে রইলেন যে, শরীর খারাপ নাকি? না না বৌঠান, আমি ঠিকই আছি, এমনি বিশ্রাম নিচ্ছিলাম। আচ্ছা বিহারি ঠাকুরপো, ওনার কি কোনো কিছু নিয়ে রাগ হয়েছে? না মানে আজ সকাল থেকে ওনার মুখখানা কেমন কালো হয়ে রয়েছে, তারপর বালির পা পুড়ে গেছে শুনেও বালির ঘরে গেল নেই, আর খাওয়ার সময়ও কেমন রাগ দেখিয়ে খাবার ছেড়ে উঠে গেলেন। কি হয়েছে বিহারি ঠাকুরপো ওনার? মহিন্দার কই কই না তো। যেই না দেখেছো বাড়ির সবাই বউ ভাতের অনুষ্ঠান নিয়ে মেতে রয়েছে, অমনি তুমি বিনোদিনী দেবীর পদসেবা করতে ঢুকেছো। কি ভাবোটা কি তুমি নিজেকে? তুমি একাই চালাক। কি এত ভাবছেন বিহারি ঠাকুরপো? আমায় বলুন না, আপনি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছেন না তো? না না বৌঠান, আমি আমি কিছু লুকোচ্ছি না। আমি সত্যি জানি না মহিন্দা কেন রেগে গেছে, আর তুমি তো ভালো করেই জানো মহিন্দার এই রাগ আছে আর এই রাগ নেই। আমার মনে হয় মহিন্দা তো সমুর বিয়েটা নিয়ে চটে গেছে। আচ্ছা বিহারি ঠাকুরপো, বালির পাটা আপনি কেমন দেখলেন? তাড়াতাড়ি সেরে যাবে তো? খুব জোর বেঁচে গেছে বৌঠান, আগুনের আঁচটা কম ছিল বলে ঠিক তেমন পড়েনি। আজকে আমরা বাড়িতে সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত ছিলাম, আজ যদি আপনি না থাকতেন তাহলে যে কি হতো কে জানে। বালি বলছিল আপনি নাকি বালির পায়ে যত্ন করে মলম লাগিয়ে দিয়েছেন। আপনি জানেন বিহারি ঠাকুরপো, আজকে বালি আপনার কথা বলতে বলতে চোখে জল চলে এসেছিল। সে কি বৌঠান, আমি কি এমন করলাম? সামান্য মলমই তো লাগিয়েছি। না বিহারি ঠাকুরপো, আমি বুঝি আপনার কথা বলতে বলতে বালির চোখ মুখ আনন্দে ভরে উঠেছিল। সে যে ভারী দুঃখী মেয়ে বিহারি ঠাকুরপো। আপনজন বলতে বালির কেউ নেই। এইটুকু পাওয়াই যে বালির কাছে অনেক পাওয়া। এইটুকু স্নেহ, এইটুকু ভালোবাসার জন্যই যে সে আপিত্তাস করে মরে। বিনোদিনী কি নিজের দুর্বলতা আশালতার কাছে প্রকাশ করেছে? আশালতা তো কোনোদিন এভাবে বিনোদিনীর কথা আমাকে এসে বলেনি। আশালতা কি কিছুর ইঙ্গিত দিচ্ছে? আমি জানি বিহারি ঠাকুরপো, আপনি মুখে কিছু না বললেও আমি বুঝি আপনি বালিকে মনে মনে আসলে খুব ভালোবাসেন। আমিও তো তাই চাই বিহারি ঠাকুরপো। আপনি সারা জীবন বালির আপদে বিপদে থাকতে পারলে কত ভালো হতো। কি বাবা ভাগনা, তুমি এখানে ভাবে বসে বসে কি ভাবছো? চলো ঘরে চলো। আমি এখানেই ঠিক আছে মা বাবু, আমাকে দয়া করে একটু সময় একা থাকতে দিন। কি বলছো ভাগ্নে? আজ তোমার ফুল সজ্জে। তুই জানো কি সুন্দর তোমার ঘরটা সারিয়েছি। আরে বাবা চলো। ফুল সজ্জে? কিসের ফুল সজ্জে? হ্যাঁ, আমি এবে মানি নে। আমি এইখান থেকে এক চুলো নড়বো না মা বাবু। আপনি চলে যান, চলে যান এখান থেকে। আবার তুমি যাত্রাওয়ালা শুরু করেছো? হ্যাঁ বলি বিয়ে করেছো, রাত্রিবাস তো তোমায় করতেই হবে। তাছাড়া একটা জিনিস একটু ঠান্ডা মাথায় ভাবো, তুমি যদি রাত্রিবাস না করো তাহলে আমার দিদির কোলে নাতিটা কোত্থেকে আসবে? চলো চলো চলো। আমি বললাম তো আপনাকে মা বাবু, আমি আমার ইচ্ছের বিরুদ্ধে অন্য কোনো মেয়ে মানুষের সঙ্গে রাত্রিবাস করবো না। আর তার জন্য যদি মা আমাকে মেরেও ফেলে তা অবশ্যই আমি কোথাও যাবো না। আমি কোনোভাবে সুভাষকে কষ্ট দিতে পারবো না। অনেক অনেক ফন্দি ফিকির করে আমি তোমার বিয়েটা দিয়েছি। ঠান্ডা মাথায় ভেবে দেখো, তুমি রাত্রিবাস না করলে আমার দিদির কোলে নাতি আসবে না, আর বংশধর ছাড়া এই দেবত্ব সম্পত্তির মালিকানা আমরা পাবো না। তাতে আমার কোনো মোহ নেই মা বাবু। আমি এইখান থেকে কোথাও যাব না। আপনারা যাহা পারেন তাই করুন। হুলু,
বলি কি নিয়ে রে সমু এত জেদ করছে? হ্যাঁ যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, চলো ভাগ্নে। আমি বললাম তো, আমি সুহাসকে ছাড়া অন্য কোনো মেয়ে মানুষের সঙ্গে এক ঘরে থাকবো না। কি 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 বললি হতভাগা? আরেকবার বল, কি বললি তুই? হ্যাঁ চল বলছি, চল চল বলছি। পেয়েছো কি মা তোমরা আমাকে? তোমাদের হাতের পুতুল? অনেক সহ্য করেছি মা, আর না, তোমাদের সম্পত্তির লোভে আমি আমার নিজের বিবেককে বিসর্জন দিতে পারবো না। ও ফুলু, এ কি সর্বনেশে কাণ্ড! হ্যাঁ এটা কে? এই কি আমার সমু? দেখ ফুলু, দেখ কিভাবে মাকে চোখ রাঙাচ্ছে, একবার শুধু দেখ। ও বাবা, সমুর তো খুব গুণ হয়েছে। ফুলু ফুলু, তুই সমুকে বোঝা, আমার কিন্তু মাথার মধ্যে আগুন জ্বলছে ধিকি ধিকি, আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। কিন্তু আমি কিন্তু এবারে সুহাসকে বাড়ি থেকে বিদায় করে তবে ছাড়বো। তুই চল বলছি। তোমার যা খুশি তুমি তাই করো মা, তোমার চোখ রাঙানিতে আমি আর ভয় পাই না। তুমি সুহাসকে বাড়ি থেকে বার করবে তো বেশ, করো। তবে আমারও একটা কথা জেনে রাখো মা, যদি সুহাস বাড়ি থেকে বেরিয়ে যায় তবে আমিও কিন্তু এই ভিটে ছাড়বো, এই আমি বলে দিলাম। দিদি এদিকে শোনো, মনে হচ্ছে দাওয়াইটা একটু বেশি হয়ে গেছে, বুঝলে? এইভাবে হবে না, অন্য উপায় বার করতে হবে। তুই চুপ কর ফুলু, তুই এবার দেখ, তুই এবার দেখ, শুধু দেখ আমি সুহাসের কি হাল করি, তুই দেখ। চল বলছি, চল বলছি। আপনি আর আপত্তি করবেন না। আজ যে আপনার ফুল সজ্জে, আজ যে আপনাকে ওই ঘরেই রাত্রি বাস করতে হবে। তুমি কি বলছো সুহাস? তুমি তুমি আমাকে বলছো ও ঘরে যেতে? বলি এই হতভাগা, কোনো কালে তো নিজের বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই কো, কেউ সুবুদ্ধি দিলে সেটাও তুই নিবি নে। বলি সুহাস তো ঠিক কথাই বলেছে রে, তোর আজকে ফুলসজ্জা, তোকে আজকে নতুন বউয়ের সঙ্গে থাকতে হবে, ব্যাস। তো হয় আপনার, আপনি অমত করবেন না, আপনি রাজি হয়ে যান। আমার যে আর কোনোদিনও ছেলে পুলে হবে না, আর ছেলে পুলে না হলে যে বংশ রক্ষা হবে না। এ তোমার ভুল ধারণা সুহাস। কে বলেছো তোমাকে এসব কথা? কে বলেছো তোমার ছেলে পুলে হবে না? সুহাস ভগবান চাইলে নিশ্চয়ই হবে। কত কি জানে, মনে হচ্ছে হাত গুনতে পারে যেন। নিশ্চয়ই হবে। বলি এই 3-3টে বছরে ভগবান কটা ছেলে পুলে দিলে? এই 6 মাসে নতুন করে তুমি আর কি দেবেন বলো তো? আর তাছাড়া বৌমা এখন বলছে যে ফুল সজ্জাতে তার কোনো আপত্তি নেই, তোমার একটা আপত্তি করে চলো ফুল সজ্জা করতে। না মা বাবু, আমি পারবো না। আপনাকে পারতেই হবে। আমি তো কোনোদিন সন্তানের জন্ম দিতে পারবো না। যশোদা মাও তো কৃষ্ণ জন্ম দেননি, কিন্তু তিনি তো কৃষ্ণর আসল মা। আমি আপনার সন্তানকে লালন পালন করব, সে আমার কোলেতেই বড় হবে। আপনি কি এইটুকু আমার জন্য করবেন না? সুহাস, বাহ, এ মেয়ে তো ভারী বুদ্ধি। বেঁচে থাক মা, বেঁচে থাক। এমন গুছিয়ে তো আমি সমুকে কখনোই বোঝাতে পারতাম না। যাক, সুহাস এতক্ষণে মোক্ষম দাওয়াইখানা দিয়েছে। সোম নিশ্চয়ই সুহাসের কথা রাখতে ফুলসজ্জা পালন করবে। উফ, আর আমাদের দেবত্ব সম্পত্তি পাওয়া আটকায় কে? কি ব্যাপারটা কি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জটলা হচ্ছে শুনি? আর এই যে ম্যাডাম আর মিনসে, আমাকে বিয়ে করে এনে এখন এই 8 কুড়ির বেটির আচরের তোরাই লুকিয়ে আছো। বলি ফুল সজ্জাটা কার? আমার নাই 8 কুড়ির বেটির? থুকুরি থুকুরি। চলো চলো আমার সাথে। এই সেরেছে, এই খান্ডারনি মেয়ে মানুষ দেখছি কেলেঙ্কারি করেই ছাড়বে। ফুলু, এ কেমন বেহায় মেয়ে মানুষ রে?
নিজের ফুলসজ্জার কথা নিজেই ঢাক পিটিয়ে বলে স্বামীকে নিয়ে যেতে হয়েছে? বেশ করেছি, আমার স্বামীকে আমি নিয়ে যেতে এসেছি, তোমার কি? দিদি কি জানি মা যমুনে যাও, তুমি এখন ঘরে যাও, তোমার স্বামীকে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। না, আমার স্বামীকে না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। কি হলো, চলো। তো ভাই আপনি ওর সাথে চলে যান ঘরে। এই তুমি এখানে দাঁড়িয়ে আছো কি? বৌমা তো ঠিক কথাই বলেছে, তুমি ঘরে যাও, নইলে দক্ষ হবে। যাবে তো?